হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। হঠাৎ করে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে বরাবরের মতোই। আজকেও সেরকম রৌদ্রোজ্জ্বলময় একটি দিন। আজকে রৌদ্রটা একটু বেশি মনে হচ্ছে যদিও, কিন্তু দেখেন আজকে কিন্তু হঠাৎ করে আমি অতিরিক্ত ট্রাফিকে পড়ে গেছি। এই রাস্তাটিতে হচ্ছে অনেক বেশি ট্রাফিক মনে হচ্ছে আমার কাছে। আমি পিছনে অনেকগুলো আর কি ক্রস করে চলে আসছি। আমি জানি না কেন এরকম জ্যাম হচ্ছে। তো এখন আছি হচ্ছে উত্তরা থেকে গাজীপুরের দিকে যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভারটিতে আছি আমি। আপনারা যারা রেগুলার এই রাস্তায় যাতায়াত করেন তারা অবশ্যই চিনে থাকবেন। সো গাইজ, দেখতে পাচ্ছেন যে সামনের একই সারিতে পুল, রাস্তা পুরোপুরি ব্লকই মনে হচ্ছে। তারপরে চেষ্টা করব আপনাদের নিয়ে সামনের দিকে যাওয়ার, ভালো মন্দ কিছু শেয়ার করার। কারণ এই ট্রাফিক জ্যামের ভিতরে কিন্তু বাইক চালানোটা বেশ বিরক্তিকর। তবে হ্যাঁ, একদিকে হতাশা, আরেকদিকে হচ্ছে আশা। কারণ হচ্ছে যখন দেখবেন আপনার পাশে পাশে সবাই দাঁড়িয়ে আছে, আপনি এই বাম সাইড দিয়ে বা যে কোনো একটি চিপা জায়গা দিয়ে আপনি শো করে চলে যেতে পারবেন। এটি কিন্তু আসলে আমার কাছে পার্সোনালি মনে হয় যে বিশাল একটা পাওনা। কারণ আপনার যদি দেখবেন যে অনেক সময় লম্বা যখন সিগন্যাল পড়ে বা জ্যাম পড়ে, বিশেষ করে ট্রাফিক জ্যাম থাকে, তখন দেখবেন যে এই বাম পাশ দিয়ে সুন্দর একটুখানি জায়গা থাকলে সেখান থেকে শো করে চলে যাওয়া যায়। তো এতে করে আপনার সময় এবং ফুয়েল দুইটাই হচ্ছে সেভ হচ্ছে। সো গাইস, এই বাসটি এখানে দেখি আমি ট্রাই করব যাওয়ার জন্য, যেতে পারি কি না। ট্রাই ইয়েস, আমি চলে গিয়েছি। সো গাইস, এই ধরনের রিস্ক যদিও নেওয়া ঠিক না, তবুও দেখলাম যেহেতু গাড়ি একদম থেমে আছে সেহেতু আমি চলে এসেছি। আর অবশ্যই এই থ্রি হুইলারগুলো থেকে একটু সাবধান থাকবেন, কারণ এদের থেকে একটু আমি বেশি ভয় পাই। কারণ আপনারা জেনে থাকবেন এবং দেখে থাকবেন যে এরকম হাইওয়েতে দেখবেন বন্ধ রাস্তা, সামনে কোনো গাড়ি নেই, হুট করে দেখবেন যে বামে ঢুকিয়ে দিয়েছে বা বামে চাপিয়ে দিয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি যদি ব্রেক করতে না পারেন বা কোনো কারণে যদি আপনার গাড়ি কন্ট্রোল না হয়, সেই ক্ষেত্রে কিন্তু একটা ছোটোখাটো একটা দুর্ঘটনা ঘটতে পারে। সো সেটা হোক ছোট হোক বড়, সেটা দুর্ঘটনা তো দুর্ঘটনা, এটা অবশ্যই সবার জন্য ক্ষতির কারণ, এটা আপনারা সবাই জানবেন। আর ট্রাফিক জ্যামের ভিতরে বাইক চালাতে একটু অস্বস্তি ফিল হবে, এটা অস্বাভাবিক কিছু নয়। আর এই জন্য আমি শুরুতেই বলেছি যে এটি আসলে যেমন একটি মজার বিষয়, ঠিক তেমনই হচ্ছে একটু শাস্তিও রয়েছে এখানে। তো দেখেন এখানে কিন্তু আমার বাইকার ভাইরা যারা আছে তারা সামনে থেকে এগোতে পারছিল না এই বাসটির জন্য। কারণ এই বাসটি এখানে এমনভাবে প্লেস করেছে যে বাম পাশে কোনো জায়গা নেই, আমরা যেতে পারছিলাম না। সব বাইকার দেখেন এখানে চলে এসেছে, যদিও আমরা খুবই ফর্মালভাবে রাইড করতেছিলাম। আমি পার্সোনালি, আপনারা দেখতে পাচ্ছেন যে 30, 35, 40 এরকম খুব ফর্মাল রাইড করে চলে যাচ্ছিলাম। এখনও দেখি চেষ্টা করবো এখান দিয়ে চলে যাওয়ার জন্য। সো গাইস, এখন সম্ভবত আমরা রয়েছি উত্তরার পরে গাজীপুর সাইডে। এখান থেকে অল্প একটু রাস্তা পেয়েছি আমি। ও মাই গড, দেখেন উনি আমাকে এটা কি করলো দেখেন। আমি কিন্তু এখানে হর্ন দিয়ে ওনাকে বারবার সতর্ক করেছি যে না, আমি চলে এসেছি, আমি প্রায় চলে গিয়েছি। এমন তো অবস্থায় সে মানে তারপরে গাড়িটি হচ্ছে সামনের দিকে নিয়ে চলে গেছে। তো এটা একটা চান্স নেব আমি। দেখেন আমি চলে এসেছি। সো গাইজ দেখেন, এই ধরনের ড্রাইভারের অসতর্কতার কারণে কিন্তু অহরহ এই দুর্ঘটনা ঘটে। কারণ এখানে আসলে এখানে আসলে সবারই সচেতন হওয়া উচিত ছিল। আমার উচিত হয়নি যে এখানে এই সংকুচিত জায়গায় আমার এভাবে বাইকটা রাইড করা। যদিও আমি রাইড করে ফেলেছি বা আমি ঢুকিয়ে দিয়েছি, তো সেই দিক থেকে দেখতে গেলে যদি উনি খেয়াল করতো তাহলে হয়তো উনি মানে এভাবে টান দিত না। কিন্তু আমি জানি না কেন উনি এই কাজটি করেছেন। তো যাই হোক গাইস, এইসব বিষয়গুলো থেকে অবশ্যই সাবধানে বাইক রাইড করবেন। আর যদিও আমার গতি কম ছিল এবং হচ্ছে আমি আস্তে আস্তে যাচ্ছিলাম, এই জন্য হয়তো মানে আমার ওই ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি বা আমি কোনো ক্ষতির সম্মুখীন হইনি। সো গাইস, এখানে যদি আপনার গতিটা একটু বেশি থাকতো তাহলে দুর্ঘটনা ঘটতে পারতো। সো গাইস দেখেন এই রাস্তা কিন্তু পুরাটা ফাঁকা। মাই গড, আমি পিছন থেকে আরও চিন্তা করতেছিলাম যে এত ট্রাফিক জ্যাম কিসের। এখন বুঝতে পারলাম গাইস, এখানে যে এত ট্রাফিক জ্যাম, এই জ্যামটা কিসের জন্য। দেখেন এখানে দুটি বাস আড়াআড়িভাবে দাঁড়ানো ছিল, তারা হচ্ছে যাত্রী উঠাচ্ছে নামাচ্ছে। এই দুইটা বাসের কারণে পুরাটা রাস্তা একদম জ্যাম হয়ে রয়েছে। তো এই বিষয়গুলো আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক। আমি স্পেশালি মনে করি যে আমাদের আসলে রেগুলার যারা এই রাস্তাগুলো ইউজ করি বা এই রাস্তায় যাতায়াত করি, এদের জন্য আসলে
খুবই দুঃখজনক, কারণ আপনার পুরোটা রাস্তা ফাঁকা। তারা একটু নিয়ম মেনে যদি গাড়ি একটা সাইড করে হচ্ছে যাত্রী উঠাই নামায়, তাহলে কিন্তু এই বিষয়গুলি থেকে আমরা অনেকটাই রক্ষা পাবো বলে আমি মনে করি। কিন্তু তারা আসলে যত্রতত্র দেখা গেলো একটা মোড়, এরকম একটা ক্রসিং রয়েছে বা একটি মোড় রয়েছে, সেই মোড়ের মধ্যে হঠাৎ করে গাড়ি ব্রেক করে সেখানে যাত্রী নামিয়ে দিচ্ছে বা যাত্রী উঠাচ্ছে। তো এই বিষয়গুলো আসলে খুবই দুঃখজনক আমাদের জন্য। সো গাইস, আমি বামে যাব না, আমি সোজা ডানে চলে যাব। আমি ডানে চলে গিয়ে একদম শেষ বরাবর নেমে যাব ফ্লাইওভার থেকে। সো দেখতে পাচ্ছেন এত সুন্দর রোড, ও মাই গড, এত সুন্দর আবহাওয়া থাকতে আমরা পিছনে এত ট্রাফিক জ্যাম মানে পোহাতে হলো আমাদের, তো ভেজাল পোহাতে হলো, হ্যাসেল পোহাতে হলো আমাদের, কারণ শুধুমাত্র 2টা বাস। এই একটা কারণ দেখেন, এইসব মানে যদি পুরোটা রাস্তা এরকম থাকে ঢাকা শহরের, বা প্রত্যেকটা জায়গার রাস্তা এরকম থাকে, ফ্রি থাকে, বা ওয়েদারটা যদি এরকম থাকে, তাহলে বাইক রাইডিংয়ের জন্য বা হচ্ছে গাড়ি ড্রাইভিংয়ের জন্য, এক কথা যাতায়াতের জন্য আদর্শ রাস্তা বলা যায়। দেখেন এই বাসটিও সেম, এই মোড়ের মধ্যে আপনারা বলে যান, এই মোড়ের মধ্যে উনি গাড়িটি ব্রেক করে সেখানে যাত্রী উঠাচ্ছিল নামাচ্ছিল। এটা আসলে কতটা যৌক্তিক আপনাদের কাছে মনে হয়, এটা একটু বলে যাবেন। সো গাইজ, যাই হোক গাইজ, সব কিছু মিলিয়ে মনটা ভালো হয়ে গিয়েছে, রাস্তাটা একদম ফ্রি আমি দেখতে পাচ্ছি। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ, আজকেও হালকা শীত রয়েছে এবং সাথে রয়েছে সূর্যি মামা রুকিঝুঁকি। তো এই জন্য হচ্ছে আরও বেশি ভালো লাগা কাজ করতেছে, কারণ যদি একটু হালকা একটু ঠান্ডার ভিতরে একটু রোদের স্পর্শ পাচ্ছিলাম, খুবই ভালো লাগতেছিল। তো গাইস, আপনারা দেখেন এখানে আসলে আমার কাছে মনে হয় না যে এখানে গাড়ির চাপ ওইরকম বেশি। আর এই জন্য হচ্ছে আমাদের একটু সতর্কতার সহিত বাইক চালানো উচিত, কারণ ওনাদের হচ্ছে বিষয়টা এরকম, ওনাদের ট্রেন্ডিং বা হচ্ছে যেটা বলো অভ্যাস হচ্ছে এরকম হয়ে গিয়েছে যে যেখানে যত্র যাত্রী উঠাবে নামাবে, মন ইচ্ছা যা ইচ্ছা তাই করবে। তো এরকম মন মানসিকতা বাদ দিতে হবে ভাই। এরকম মন মানসিকতা আমাদের যে কয়দিন থাকবো সে কয়দিন আমরা হচ্ছে মানে সেফ কোনো রোড দেখতে পারবো না, বা সেফ কোনো রোড আমরা গড়তে পারবো না। তো আসলে আসুন, যার জায়গা থেকে একটু সচেতন হলে আমরা দুর্ঘটনাগুলোকে অনেকটা রিডিউস করে আনতে পারবো, কমিয়ে আনতে পারবো। কারণ একটি দুর্ঘটনা আমরা জানি সারা জীবনের কান্না। যদি একটি দুর্ঘটনা ঘটে বাই চান্স, আপনি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন। তো এই ক্ষতি আসলে পোষানোর মতো না বা উঠে আসার মতো না। কাজেই গাইস, এই বিষয়গুলো থেকে অবশ্যই আপনারা সবাই সাবধানে থাকবেন। সো আসলে আজকের ওয়েদারটিও আমার কাছে মনে হয়েছে মাশাল্লাহ অনেক সুন্দর। তো এখন আমি চলে যাব সোজা গাজীপুর থেকে নেমে সোজা টাঙ্গাইলের দিকে চলে আসব। সো দেখেন, আমাদের আজকে আপনার এই ভিডিওতে যা দেখলেন যে এখানে ম্যাক্সিমাম কিন্তু আপনার প্রাইভেট কার দেখেছেন, প্রাইভেট কারের মানে ওনাদের চালানোর ধরন দেখেছেন। তারপর হচ্ছে বাস ড্রাইভার যারা রয়েছে তাদের চালানোর ধরন দেখেছেন। প্রাইভেট ট্রাক যে চালক রয়েছে তাদেরও কিন্তু মানে চালানোর ধরনটা আপনারা দেখেছেন। তো আপনারা অবশ্যই ডিসাইড করুন, বা আপনারা বুঝতে পারবেন যে, বা আপনারা বলতে পারবেন যে এখানে কাদের চালানো কীরকম বা কাদের ফল্ট রয়েছে এই উল্টাপাল্টা গাড়ি ড্রাইভ করার ক্ষেত্রে। তো যাই হোক গাইজ, ওইদিকে আর বলবো না, তবে যার জায়গা থেকে সেই সচেতন হন এবং সুস্থভাবে এবং সুস্থ একটি রুট গড়ে তুলুন। এটাই হচ্ছে সবার কাম্য। কারণ এই রুটে যদি কোনো দুর্ঘটনা ঘটে, সে যদি আহত হয়, সে হোক কারো না কারো ভাই, কারো না কারো বোন হবেই। মানে সে এক কথায় তো সে মানুষ, তো আমাদের নিজেদেরই কারো না কেউ না কেউ হবে। সো গাইস দেখেন, এখানে রাস্তা পারাপার হচ্ছে এভাবে, রাস্তা পারাপারগুলো থেকে আসলে আমাদের সাবধান থাকা উচিত বা অতিরিক্ত সাবধানতা অবলম্বন করা উচিত। কারণ এই ধরনের ক্রসিংয়েও কিন্তু ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। সো এখান থেকে ডানে চলে যাব। দেখি ডানের রাস্তাটা মনে হচ্ছে ফ্রি রয়েছে, বাম পাশে কোনো একটি কারণে হয়তো সিগন্যাল রয়েছে। তো চলে যাচ্ছি সামনের দিকে। দেখেন ওনারা কিন্তু এরকম হলে কিন্তু মজাই লাগে, বাম পাশে হচ্ছে সব গাড়ি থেমে আছে, আমি ডান পাশে দিয়ে সুন্দর শো করে চলে যেতে পারছি। তো এই ধরনের এটা হলেও কিন্তু বেশ ভালোই হয়। আর ঢাকা শহর দিন দিন যেভাবে যানজট বেড়ে চলেছে, তাতে আসলে রাস্তা ফ্রি পাওয়াটা আসলে মুশকিল। আর বাইক থাকার অ্যাডভান্টেজ তো রয়েইছে, সে সাথে আমি এগিয়ে যাচ্ছি সামনের দিকে। সো আশা করি আমি এই দিক থেকে, আর ট্রাক ড্রাইভার ভাইদের আসলে নতুন করে কিছু বলার নেই। আপনারা যদি কখনো এই ধরনের সিচুয়েশনে পড়েন, তাহলে অবশ্যই
তাদেরকে আগে যেতে দিবেন, বা হচ্ছে আপনি যদি যেতে পারেন তাহলে চলে যাবেন, কিন্তু এখানে কনফিউশনের কোনো সুযোগ নেই, কারণ ওনারা আপনাকে চান্স দিবে না, বা হচ্ছে সুযোগ ওরকম আপনি পাবেন না। সেই ক্ষেত্রে একটু ভুল হলে, এদিক সেদিক হলে ঘটে যেতে পারে দুর্ঘটনা। কাজেই সেই দুর্ঘটনাগুলোকে এড়াতে চাইলে, সেই দুর্ঘটনা থেকে বাঁচতে চাইলে অবশ্যই এই বিষয়গুলোকে পরিহার করতে হবে। সো গাইস, এখন আমরা অলরেডি চলে এসেছি রাস্তাতে, ফ্লাইওভার থেকে নেমে পড়েছি। তো এই রাস্তাটিও বেশ ভালো মনে হচ্ছে, তবু এক পাশে একটু ট্রাফিক মনে হচ্ছে আমার কাছে। আর গাইস, যেহেতু আমার এখানে মাইলেজ টেস্টও আমি করেছি কিছুদিন আগে ট্রাফিক জ্যামের ভিতরে, তো আমার কাছে মনে হয়েছে যে আহামরি কোনো পরিবর্তন আমি পাইনি, যে জ্যামের ভিতরে অনেক বেশি তেল খাচ্ছে বা হচ্ছে অনেক বেশি ফুয়েল অপচয় হচ্ছে, এরকম কোনো কিছু আমি পাইনি। এটার হয়তো বেশ কারণ হচ্ছে পিজিএমএফআই। দেখেন, এই ধরনের সিচুয়েশন আমি চলে যাচ্ছি মাঝখান দিয়ে। আচ্ছা, যেটা বলতেছিলাম, পিজিএমএফআই বিষয়টা কি, মানে আপনি হচ্ছে যখন আইডিয়াল আরপিএম এ থাকবে, মানে যখন আপনি বাইকটা রাইড করবেন না বা অ্যাগ্রেসিভনেস দেখাবেন না, তখন কিন্তু সে আপনাকে ফুয়েল সাপ্লাইটা ওইভাবে করবে নর্মালি। তো সেই জন্য হচ্ছে আপনার যেহেতু এফআই ইঞ্জিন, সব দিক মিলিয়ে আসলে ফুয়েল এফিসিয়েন্সিটা অনেক ভালো পাবেন, মাইলেজটা অনেক বেটার পাবেন। তো এই হচ্ছে বিষয়। তো এখন গাজীপুর দিয়ে সোজা সামনের দিকে চলতে থাকবো, আমি সামনের দিকে চলে যাওয়ার চেষ্টা করব। দেখেন, এই রাস্তাটিতে কিন্তু সচরাচর এই ধরনের জ্যাম পড়েই থাকে, কারণ সামনে এখন তো তাও ও মাই গড, দেখেন এইভাবে আসলে রাস্তা বরাবর হওয়াটা কতটা যৌক্তিক আমার মানে আমি বুঝতে পারি না, কারণ এই বিষয়গুলোকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। আপনি যখন একটা রাস্তা পার হবেন, তখন অবশ্যই আপনাকে রাস্তার দুই পাশ, যেহেতু এই রাস্তাটি হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন, মানে মেনটেনেন্সের আন্ডারে চলতেছে, এখন মেনটেনেন্স চলতেছে, কাজ চলতেছে, তো সেই দিক থেকে কিন্তু এখনো পর্যন্ত বোঝা মুশকিল যে কোনটা কার লেন, হ্যাঁ, কোন লেনে গাড়ি আসছে যাচ্ছে, এটা অনেক সময় বোঝা যায় না এই রাস্তাটা। তো যারা হচ্ছে রেগুলার যাতায়াত করেন, তারা অবশ্যই একটু সাবধানতার সহিত যাতায়াত করবেন এবং চলাফেরা করবেন, এতে করে দুর্ঘটনা থেকে রক্ষা পাবেন আর কি। সো গাইস, আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ রাখবেন। সামনে আবার দেখা হবে নতুন করে ভিডিওতে। আসসালামু আলাইকুম।